ভোর হওয়ার আগেই ঘুম ভাঙে রাবিউল ইসলামের। চোখ পড়ে বই খাতায়, কিন্তু বাস্তবতার টান তাকে টেনে নেয় রাজমিস্ত্রির কাজে। রাবিউল মশলা বা ঢালাইয়ের উপকরণ বেলচা দিয়ে কড়াইতে তুলছে। এরকম দৃশ্যের সাথে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজমিস্ত্রির কাজে রোদে পুড়ে ঘামে ভিজেন রাবিউল। মাত্র ১৯ বছরের এই তরুণের গল্প কষ্ট আর সংগ্রামের। জন্মের ৩ মাসেই বাবাকে হারান তিনি। মা রাবেয়া বেগম মানুষের ঘরে কাজ করে সংসার চালিয়েছেন। ছোট থেকেই সংসারের ভার কাঁধে তুলে নিতে হয় রাবিউলকে। নিজেদের বসতভিটাও নেই, অন্যের জমিতে টিনের চালা আর ঝুপড়ি ভাঙা ঘরে ৩ প্রজন্মের জীবন তাদের। আমার ছেলে লেখাপড়া করতেছে, আইএ পাশ করলো। সে বড় কষ্ট করে লেখাপড়া করতেছে। সে অনেক অসহায়। আমরা আমাদের ইয়ে নাই যে আমরা কাজ করি এখানে এইভাবে যে আমরা আমার ছেলেকে গড়ে তুলতে পারবো, মানুষ করতে পারবো। আমার ছেলে মিস্ত্রি কাজ করে, মানুষের বাড়িতে কামলাও করে লেখাপড়া করতেছে, আমাদের সংসার চালাইতেছে। আমিও কাজ করি, মানুষের বাসায় কাজ করি, মানুষের বাড়িতে কাজ করি, খেতেও কাজ করি আমার ছেলেকে আমি লেখাপড়া করতে পারছি। আমার আর কিছু নেই, আমাদের ভাঙ্গা বাড়ি ঘরে এইভাবে আমরা আল্লাহ পাক যা মিলে সেইভাবে আমরা চলতেছি। সব কষ্টের মাঝেও থেমে নেই রাবিউলের স্বপ্ন। এইচএসসি পাশ করেছে, ডিগ্রিতে ভর্তি হওয়ার বুক ভরা আশা নিয়ে জোগাড় করেছেন পুরনো বই। স্বপ্ন দেখেন প্রতিষ্ঠিত হওয়ার, পরিবারকে সুখ দেওয়ার। রাবিউল ইসলাম বলেন, ইট, সিমেন্ট আর বালুর ভেতর থেকেও আমি আলোর স্বপ্ন দেখি। অভাব আমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না। একদিন আমি মায়ের মুখে হাসি ফোটাবো। আমার বাবা মারা যায় 2003 সালে। আমার মা আমাকে পড়ালেখা করান ক্লাস 5 পর্যন্ত, মানুষের বাসায় কাজ করি, পড়ালেখা করান। এরপর আমার মা অসুস্থ হয়ে যায়, তারপর আমি কাজ কাম করি, ইন্টার পাস করছি। ঘামে ভেজা শ্রম আর স্বপ্ন, রাবিউলের পরিশ্রমই তাকে একদিন বদলে দেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।